সো ভাই লোক, ফাইনালি আমি দ্য বেঙ্গল ফাইলস এই মুভিটা দেখে নিলাম জোগাড় করে। কারণ তোমরা অলরেডি জানো যে বাংলায় কিন্তু এই মুভিটা রিলিজ হয়নি। সো আমাকে জোগাড় করে এই মুভিটা দেখতে হয়। এই মুভিটা দেখার পর আমি জাস্ট একটাই কথা বলবো যে এই মুভিটা কিন্তু প্রচন্ড হার্ড হিট করে। ইয়েস, অ্যান্ড মুভিটা শেষ হওয়ার পর আমার মাইন্ডে সব সিনগুলো চলতে থাকছে। ওকে, বাট সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এটাই যে এই মুভির ডাইরেক্টর বিবেক অগ্নিহোত্রী, ওনার আগের মুভি দ্য কাশ্মীর ফাইলস এর মতো কি বেঙ্গল ফাইলসটা হতে পারলো, নাকি কোথাও একটু খামতি রয়ে গেল, সে নিয়ে ডেফিনেটলি কথা বলবো। বাট প্রথমে এই মুভির স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলা যাক উইদাউট স্পয়লার। সো দ্য বেঙ্গল ফাইলস মুভির ভেতর দুটো টাইম লাইনের স্টোরি আছে। একটা তো প্রেজেন্ট, যেটা আজকের দিনে চলছে, আর একটা পার্টিশনের আগে। ইয়েস, মানে স্বাধীনতার আগে যে হিন্দু মুসলিমের ভেতর দাঙ্গা হয়েছিল, সেই স্টোরিটা এই মুভির ভেতর দেখানো হয়েছে। ওকে, অ্যান্ড অলরেডি দুটো স্টোরি দেখানোর কারণে মুভির রান টাইম হয়ে যায় 3.5 ঘন্টা অলমোস্ট। ওকে, বাট তারপর আমার তো কি ঘটেছে সেটা জানতে গেলে তোমার ডেফিনেটলি এই দ্য বেঙ্গল ফাইলস মুভিটা ওয়াচ করতে হবে। তো এবার যদি এই মুভির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই মুভিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মুভি। প্রতিটা ভারতবাসীর এই মুভিটা দেখা উচিত। Yes, কারণ বাংলায় যে এতটা মর্মান্তিক ঘটনা একসময় ঘটেছিল পার্টিশনের আগে, সেটা সবার জানা উচিত। আমি নিজেও জানতাম না, আমি এই মুভিটা দেখে জানতে পারি। অ্যান্ড এটা তো জাস্ট একটা মুভি। তুমি ভেবে দেখো, এটা যখন সত্যি ঘটেছিল, মানে একটা মুভির ভেতর মেকার্সরা কতটাই ডার্ক গিয়ে দেখাতে পারে। বাট এটা যেহেতু সত্যি ঘটেছিল, তো এই মুভির থেকে আরো 10 গুণ বেশি ভয়ানক ছিল সেইটা। আর সেই জিনিসটাকেই এই মুভিটা খুব ভালোভাবে পোর্ট্রে করে। অ্যান্ড আমরা একটা আইডিয়া বা আন্দাজ পাই যে হ্যাঁ, এতটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাংলাতে। সেকেন্ড জিনিসটা ভালো লেগেছে বা বলা যেতে পারে হার্ট করেছে আমাকে, সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা ইমোশনস। ভারতী ব্যানার্জি বলে একজন মহিলা আছে, যার পার্সপেক্টিভ থেকে আমাদের এই পার্টিশনের স্টোরিটাকে দেখানো হয়। ওকে, তো এই মুভির ভেতর বললাম, এর আগেও বলেছি যে এই মুভিটা প্রচন্ড হার্ড হিট করে। আর তার মেন রিজন হচ্ছে এই মুভিটা তোমাদের ইমোশনকে প্রচন্ড লেভেলে ট্রিগার করে। ইয়েস, কারণ যেসব ডিস্টার্বিং সিনস ছিল এই মুভির ভেতর, সেগুলো ডেফিনেটলি তোমার ইমোশনকে ট্রিগার করবে। তুমি রেগে যাবে, তোমার ঘৃণা হবে। অ্যান্ড যেসব নেগেটিভ ক্যারেক্টার গুলো এই মুভিতে ছিল তাদেরকে দেখে বুঝতেই পারছো, তো তুমি হেট করতে শুরু করে দেবে। তো যে কারণে এই মুভির ভেতর সব সিনগুলো দেখানো হয়েছে সেগুলো সবার জন্য নয়। মানে যারা সেসব ধরনের সিনগুলো দেখতে অভ্যস্ত নয়। ওকে, অ্যান্ড যারা বিশেষ করে কাশ্মীর ফাইলস দেখেছে, তারা তারা বুঝতে পারে আমি কি বলতে চাইছি। তো সেই যে ইমোশন গুলো, সেইটা এই মুভিটা খুবই ভালোভাবে ট্রিগার করে। আর তারপর যে জিনিসটা আমার আরো বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই মুভিটা দেখার সময় তুমি হোপলেস ফিল করবে। ইয়েস, কারণ মুভির ভেতর অনেকগুলো এমন সিন আছে, বাট আমার যেটা সব থেকে বেশি হার্ট করেছে সেটা হচ্ছে একটা পুজো বাড়ির সিন। ওকে, সেখানে হঠাৎই অ্যাটাক হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ডে কি গান বাজছে, ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এন্ড তার মাঝে ফাইট হচ্ছে। And তুমি জানো সেই ফাইটের কি রেজাল্ট বার হবে। এ, মানে 10 জনের সাথে যদি একজন লড়াই করে তো কি রেজাল্ট হতে পারে। তো সেই কারণে এই মুভিটা অ্যাকচুয়ালি দেখার সময় তুমি হোপলেস ফিল করবে। তারপর যে জিনিসটা আমার ভালো লেগেছে, সো আমি খারাপ লেগেছে মানে এটা না, আমি এটা নেগেটিভস এ কনসিডার করছি। আগে যেগুলো বললাম যে আমার খারাপ লেগেছে মানে হার্ট আমি ফিল করেছি, বাট ওগুলো অ্যাকচুয়ালি মুভির জন্য পজিটিভ দিক। সো এরপর যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা পারফরমেন্স। ওকে, এক সে বড়কর এক পারফরমেন্স আমরা এই মুভির ভেতর দেখতে পাই। তার ভেতর মিঠুন চক্রবর্তী আছে, তার ভেতর সৌরভ দাস আছে, তার ভেতর শাশ্বত চ্যাটার্জি আছে, তার ভেতর অনুপম খের আছে। এর পাশাপাশি পল্লবী যোশী, দর্শন কুমার, সিমরত কৌর, বিশেষ করে সিমরত কৌর আর দর্শন কুমারের পারফরমেন্স তো দুর্ধর্ষ ছিল। ইয়েস, সো ওভারঅল হোল স্টার কাস্টের পারফরমেন্সই লাজবাব লেগেছে আমার। এক এক করে বলে রিভিউটা অনেক বড় হয়ে যাবে, তো সে কারণে বেশি বাড়াচ্ছি না। বাট এরপর যদি আমি নেগেটিভ এর কথা আসি, ফার্স্ট যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এই মুভির রান টাইম। ভাই, ফিল হয়ে যায় যে তুমি 3 ঘন্টা 3.5 ঘন্টার একটা মুভি দেখছো। ইয়েস, এর রান টাইমটা অ্যাকচুয়ালি ফিল হয়। যে কারণে মেঘা স্যার চাইলে এই মুভির কিছু কিছু এমন সিন আছে যেখানে লেন্থটা ছোট করতে পারতো বা শর্টকাটে সেটা মেরে দিত। বাট সেটা না করে মেঘা স্যার পুরো স্লোলি গেছে সেসব কথোপকথন নিয়ে, যে কারণে মুভিটা 3.5 ঘন্টার হয়ে যায়। ওকে, তো চাইলেই মেগা স্যার কম করতে পারতো।
সেকেন্ড যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এই মুভির ভেতর যেসব অ্যাকশন গুলো আছে এন্ড তার ভেতর যে ব্লাড আছে সেইটা ভাই রিয়েল মনে হয় না, নকল মনে হয়, ওকে ফেক মনে হয়। এন্ড তার উপর সেই সব জায়গাগুলো পুরো ব্লার করে দিয়েছে। তো আপনি যখন দেখাচ্ছেন প্রপারলি দেখান, ওকে, মুভিটা আপনি আনফিল্টার্ড বানিয়েছেন অ্যান্ড মুভিটার ভেতর অনেক কিছু জিনিস আছে যেটা আপনি এক্সপোজ করেছেন। তো আপনি যখন হার্ড কোর লেভেলে যাচ্ছেন অলরেডি, তো সব দিক থেকেই যান, সব ডিপার্টমেন্ট দিয়েই যান। তো ওইখানে ওই নকল নকল রাখার কোনো মানে হয় না। বাকি এটা আমার চোখে একটু ফুটছিল, সেই কারণে আমি বললাম। বাকি এছাড়া আর কোনো খারাপ দিক এই মুভির জন্য আমি খুঁজে পাইনি। অ্যান্ড তুমি চাইলে কিন্তু ডেফিনেটলি এই দ্য বেঙ্গল ফাইলস মুভিটা ওয়াচ করে দেখতে পারো। অ্যান্ড ফার্স্টে যেটা বললাম, যেটা কি কাশ্মীর ফাইলস এর মতো হয়েছে? আমি বলব না। কারণ ওটা একটু সিম্পল ছিল। বাট এইখানে একটু ভজকট হয়ে যায়। যখন তুমি মুভিটা দেখবে তখন তুমি সেই জিনিসটা ফিল করতে পারবে। বাকি এই মুভিটা তোমার পাশের ভেতর ৪টি স্টার অ্যান্ড তোমার ডেফিনিটলি এই বেঙ্গল ফাইলস মুভিটা দেখা উচিত। বাকি আমি কথা বলেছি আরো একটি লেজেন্ডারি মুভি নিয়ে। ইয়েস, বাগি 4 নিয়ে। সো তুমি যাও গিয়ে আমার সেই ইনফোটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।